Hello viewers, Assalamu alaikum. Welcome back to Masud Excel Academy with a new tutorial. আপনারা যারা গার্মেন্টস সেক্টরে জব করেন কিংবা জব করতে আগ্রহী, মূলত এই ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব SMV সম্পর্কে। SMV এর ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যা একটি ফ্যাক্টরির টার্গেট প্ল্যানিং এবং কস্টিং নির্ধারণে সহায়তা করে। মূলত এই কাজটি করে থাকে আই ডিপার্টমেন্ট, যার ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কোনো কোনো ফ্যাক্টরিতে এটাকে ওয়ার্ক স্টাডিও বলে থাকে। আসুন আমরা এসএমবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এবং এসএমবির গুরুত্ব কতটুকু তা জেনে আসি। একটি গার্মেন্টসের কস্টিং নির্ধারণের জন্য এসএমবি ক্যালকুলেশন করা হয়। এটা টার্গেট ক্যালকুলেশন এবং সঠিক টার্গেট নির্ধারণের জন্য ব্যবহার হয়ে থাকে। ওয়ার্কারদের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে এসএমবি ব্যবহার হয়ে থাকে। এসএমবি ক্যালকুলেশন করা হয় একটি প্ল্যান নির্ধারণ করার জন্য এবং একটা প্রোডাকশনের ইফেক্টিভ ডিসিশন নেওয়ার জন্য। চলুন গার্মেন্টস সেক্টরে এসএমবি ক্যালকুলেশন দেখে আসি। এসএমবি ক্যালকুলেশন করা হয় মূলত দুইটি থিওরির মাধ্যমে। একটি হলো বেসিক টাইম নির্ধারণ করা আর একটি হলো অ্যালাউন্স নির্ধারণ করা। মানে বেসিক টাইম প্লাস হলো অ্যালাউন্স। বেসিক টাইমটা কি এবং বেসিক টাইমটা কিভাবে ক্যালকুলেশন করা হয়? বেসিক টাইম হলো অবজার্ভ টাইম ইনটু হলো রেটিং ফ্যাক্টর। এখন আমাদেরকে জানতে হবে অবজার্ভ টাইমটা কি। অবজার্ভ টাইম হলো, এটা সাধারণত আই ডিপার্টমেন্ট করে থাকে। টোটাল সাইকেল টাইম ইজ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ সাইকেল। দ্যাট মিনস একটা গার্মেন্টস বডি যতগুলো পার্টস থাকে, প্রত্যেকটা পার্টসেই পুঙ্খানুপুঙ্খানুভাবে 3 বার করে যদি টাইমিং করা হয়, তাহলে টোটাল গার্মেন্টস বডিটার মেকিং করতে 25 মিনিট সময় লাগে। ধরুন প্রথমবারে সময় লাগছিল 26 মিনিট, তারপরে সেকেন্ড টাইম 24 মিনিট, থার্ড টাইম হলো 25 মিনিট। তিনোটার এভারেজ যদি করা হয় তাহলে 25 মিনিট হয়ে থাকে। তো আমাদের অবজার্ভ টাইম হলো 25 মিনিট। আমরা বেসিক টাইমের মধ্যে অবজার্ভ টাইম পেয়ে গেছি। এরপরে আমাদের হলো রেটিং ফ্যাক্টর। রেটিং ফ্যাক্টর হলো একটা অপারেটরের রেটিং। কোনো কোনো অপারেটর দ্রুত কাজ করতে পারে, কোনো কোনো অপারেটর স্লো কাজ করে। তো আমরা আই জাজমেন্টের মাধ্যমে ওই অপারেটরকে রেটিং করে থাকি। তো যদি আমরা স্ট্যান্ডার্ড একটা 80% ধরে থাকি, যে রেটিং ফ্যাক্টর 80%, তাহলে আমাদের 25 মিনিট হলো অবজার্ভ টাইম ইনটু হলো রেটিং ফ্যাক্টর। তাহলে 25 মিনিটের 80%। তাহলে আমাদের বেসিক টাইম হলো, আমরা বেসিক টাইম বের করছি কিভাবে? অবজার্ভ টাইম ইনটু রেটিং ফ্যাক্টর। তাহলে অবজার্ভ টাইম আমাদের 25 মিনিট আর রেটিং ফ্যাক্টর হলো 80%। তাহলে বেসিক টাইম ক্যালকুলেশন হলো 25 মিনিট ইনটু 80%। তাহলে আমাদের 25 মিনিটের 80% হচ্ছে 20 মিনিট। তাহলে বেসিক টাইম আমরা পেয়ে গেছি 20 মিনিট। তারপরে হলো আমাদের যে কনসিডারিং অ্যালাউন্স। আমরা যদি কনসিডারিং অ্যালাউন্স 10% ধরি। কনসিডারিং অ্যালাউন্স বলতে কি, একটা গার্মেন্টসের যখন টাইমিং করা হয়, তো ওখানে একটানা টাইমিংটা করা হয়। এই টাইমিং এর বাদেও অপারেটরের কিছু কাজ থেকে থাকে। ধরেন এদিক ওদিক ঘোরানো, কথাবার্তা বলা, অথবা ওয়াশরুম, এরকম অনেক প্রয়োজনীয় কাজ থাকে। তো এটাকে বিবেচনা করে কনসিডারিং অ্যালাউন্স দেওয়া হয় 10%। তাহলে আমাদের অ্যালাউন্স হলো কি, বেসিক টাইম ইনটু 10%। তাহলে আমরা দেখতেছি যে বেসিক টাইম ইনটু 10% এটা হলো 2 মিনিট। এক কথা, আমাদের যদি 20 মিনিট বেসিক টাইম হয়ে থাকে, তাহলে আমাদের অ্যালাউন্স হচ্ছে 2 মিনিট। বেসিক টাইম আমাদের ছিল 20 মিনিট আর অ্যালাউন্স হলো 2 মিনিট। এসএমবি হলো 22 মিনিট। আমরা এখানে দেখতেছি যে একটা গার্মেন্টস তৈরি করতে 22 মিনিট সময় লাগে। এটা আমরা একটা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হিসেবে ধরছি যে 22 মিনিট। এখন এখানে এক এক গার্মেন্টসের এক এক রকমের এসএমবি হয়ে থাকবে। ধরেন জ্যাকেটের এসএমবি বেশি হবে, শার্টের একটু কম হবে, প্যান্টের একটু কম হবে, বা অন্যান্য যেগুলো গার্মেন্টস আইটেম আছে
এক একটার এসএমবি এক এক ধরনের হয়ে থাকবে, যেটা মূলত আইই ডিপার্টমেন্ট করে থাকে। তো এই এসএমবি ক্যালকুলেশনের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি এক্সেল প্র্যাকটিস ফাইল দিয়ে রেখেছি। আপনারা ওখানে শুধু সার্কেল টাইম ইউজ করে ওটার এসএমবি আপনারা নির্ধারণ করতে পারবেন। তাহলে আমরা আরেকটু রিক্যাপ করে আসি। এসএমবি হলো স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এবং কি কারণে আমরা এসএমবি ইউজ করে থাকি সেটার গুরুত্ব আমরা জানলাম। এরপরে এই এসএমবি ক্যালকুলেশন আমরা কিভাবে করে থাকি। এসএমবি ক্যালকুলেশন হয়ে থাকে বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। বেসিক টাইমটা কি? বেসিক টাইম হলো অবজার্ভ টাইম ইনটু হলো রেটিং ফ্যাক্টর, যেখানে চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে অবজার্ভ টাইমটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। 3 বার সাইকেলিং করার পরে যদি যা টাইম হয়েছে তা আমরা ভাগ 3 অথবা এভারেজ বের করলেই আমরা অবজার্ভ টাইমটা পেয়ে যাব। এরপরে রেটিং ফ্যাক্টর হলো 80%, কারো 80% হইতে পারে, কারো 70% হইতে পারে, তো আমরা 80% এখানে দিয়ে রাখছি। এরপরে আমরা বেসিক টাইমটা ক্যালকুলেশন করে নিলাম, 25 মিনিট ইনটু হলো 80%, তাহলে আমাদের 20 মিনিট হলো বেসিক টাইম। বেসিক টাইম যদি আমাদের 20 মিনিট হয়ে থাকে তাহলে কনসিডারিং অ্যালাউন্স হলো 10%। বেসিক টাইমের 10% হলো কনসিডারিং অ্যালাউন্স। তাহলে অ্যালাউন্সটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? বেসিক টাইম ইনটু 10%, তাহলে আমাদের 2 মিনিট হলো আমাদের অ্যালাউন্স। যদি 20 মিনিট বেসিক টাইম হয়ে থাকে আর 2 মিনিট হলো অ্যালাউন্স, তাহলে আমরা এসএমবি ক্যালকুলেশন করব 20 মিনিট প্লাস হলো অ্যালাউন্স 2 মিনিট, তাহলে আমাদের এসএমবি চলে আসলো 22 মিনিট। নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ওয়ার্কারদের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করা হয় এবং কিভাবে প্রোডাকশন টার্গেট প্ল্যান করা হয়, এবং আরও শিখব কিভাবে প্রোডাকশন এবং এফিসিয়েন্সি রিপোর্ট তৈরি করা হয়। এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।